উড়িষ্যার বিধানসভা নির্বাচনে লড়তে হচ্ছে, কতটা প্রস্তুত? দেখুন, প্রস্তুত তো আমরা সম্পূর্ণ। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিকরা অল টাইম রেডি। এবং আমরা তো সেই ছাত্র নই যারা সারা বছর পড়াশোনা না করে পরীক্ষার আগের দিন চোখ কালি করে পড়বে, তারপর হলে গিয়ে ঘুমোবে। ফলে আমরা প্রস্তুত, বাকি রাজনৈতিক দল বা শক্তির মতো নয়। তবে আমি কৃতজ্ঞ আমার দলের প্রতি, দলনেত্রীর কাছে, আমাদের সেনাপতির কাছে, আমার ওপরে যে তারা বারবার ভরসা রেখেছেন। 2019-এ তৃণমূল কংগ্রেসের কনিষ্ঠতম মুখপাত্র হয়েছিলাম 23 বছর বয়সে। তারপর 2024-এ তৃণমূল যুব কংগ্রেসের কনিষ্ঠতম সাধারণ সম্পাদক হয়েছিলাম 24 বছর বয়সে। লোকসভা নির্বাচনে তৃণমূলের কনিষ্ঠতম ক্যান্ডিডেট ছিলাম 28 বছর বয়সে তমলুকের মতো আসন থেকে। এবারও তৃণমূল কংগ্রেস একটা প্রেস্টিজিয়াস, একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ আসন, শিক্ষিত, সচেতন, সংস্কৃতি মনোভাবাপন্ন মানুষের। চুঁচুড়ায় কিন্তু দলের গোষ্ঠীদ্বন্দ্বের একটা প্রসঙ্গ কিন্তু প্রায়শই উঠে আসে। বিধায়ক বনাম কাউন্সিলর আমরা একাধিকবার দেখেছি। সেখানে এই লড়াইয়ের জমিটা খুব একটা সহজ হবে না। না দেখুন, ওই গোষ্ঠীদ্বন্দ্বের কথা তো বলছেন, কিন্তু আমি একটা কথা বলি, তৃণমূল আর বিজেপিকে দুটোকেই যদি একটা ট্রেন হিসাবে কল্পনা করেন না, কম্পার্টমেন্ট S1 আর S2-র মধ্যে তৃণমূলের ধরুন একটু ঠোকাঠুকি আছে, অসুবিধা নেই। কেন জানেন? কারণ আমাদের গোটা ট্রেনের ইঞ্জিন একটাই, মমতা ব্যানার্জি। ইঞ্জিন যদি বলে ট্রেন হাওড়া যাবে, S1-ও হাওড়া যাবে, S2-ও হাওড়া যাবে। ফলে এটা বিধানসভা নির্বাচন, ইঞ্জিন নবান্নের দিকে যাচ্ছে, কম্পার্টমেন্টও সেই ইঞ্জিনের পেছন পেছন নবান্নের দিকে যাচ্ছে, পশ্চিমবঙ্গ বিধানসভার দিকে যাচ্ছে। ফলে আমার মনে হয় না এত বড় একটা লড়াইতে কারোর মধ্যে যদি ছোটখাটো মনোমালিন্যও থাকে সেটা ফ্যাক্টর হবে। Brought to you by কলকাতায় আর জেলায় জেলায়